মহাপ্রলয়ের ঘণ্টাখানেক আগে বুধবার সকাল ৮টা ২০ শেষ কথা। তারপর থেকে ফোনে আর কোনো সাড়া মিলছে না। নেপালে কাজে গিয়ে নিখোঁজ বাঁকুড়ার অশোক পাল। হরপা বানে তছনছ নেপালের রসুয়া। রাক্ষসের স্রোতের তাণ্ডবে ভেঙেছে সেতু। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র ও পরিকাঠামো। সেই রসুয়াতেই একটি জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন বাঁকুড়ার ইন্দোপুরের মধুনিয়া গ্রামের বাসিন্দা অশোক পাল। বর্ধমানের লাকুরদিতে তার বোনের বাড়ি। বোন জানিয়েছেন, বুধবার সকাল ৮টা ২০ দাদার সঙ্গে ফোনে কথা হয়েছিল। বানের তোরে যেখানে সেতু ভেঙেছে সেখানেই দাদা কাজ করছিল বলে জানিয়েছেন তিনি। মহা বিপর্যয়ের পর বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। ২ বছরের সন্তানকে নিয়ে বীরভূমের মল্লারপুরের বাড়িতে রয়েছেন অশোক পালের স্ত্রী। যোগাযোগ করতে না পেরে চিন্তিত সকলে। টিভিতেই দেখে যে নেপালে এরকম হরপা বান হয়েছে, দিয়ে তো মানে বানটা দেখেই তো আমরা সব চিন্তায় পড়ে গেছি। আর দাদা ওখানেই আছে। ওখানেই কাজ করতো। হ্যাঁ, ওখানেই কাজ ওই করে যে দাদা। সেতুটা ভেঙে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যেখানে কাজ করতো সেই পাওয়ার প্রজেক্ট। আর কিছুই দেখতে পাচ্ছি না তো ওই সকল। কালকে সকালে যোগাযোগ হয়েছে, তারপর থেকে আর যোগাযোগ হচ্ছে না। আমরা চাই ওর ওর খবরটা একটু পাই, যাই হোক করে কেমন আছে। ওখানে কি কাজ করতেন? মানে পাওয়ার প্রজেক্টের কাজ করতে। কোম্পানির আরো কারোর সঙ্গে বা ওই অফিসের সঙ্গে যোগাযোগ করেন? না, আমরা করেছি কিন্তু তারা ওর সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারছে না, কেউ ওর খবর দিতে পারছে না। কালকে কাজে যাওয়ার সময় একবার বোনকে ফোন করে যে বোন আমি কাজে যাচ্ছি। ওনার অফিসটা হচ্ছে নেপালের উসাইতে। উনি একটা পাওয়ার প্ল্যান্টের সুপারভাইজার। তারপর টিভি খুলে আমরা দেখি যে নেপালে হঠাৎ করে হরপাবান হয়। তারপর থেকে ফোন সুইচ অফ। উনি যেভাবেই থাক আমরা খবরটা পেলে খুব ভালো হয়। ওনার যে অফিসটা সেটা আমরা যখন এখন ভিডিওতে দেখছি, অফিসটা চিহ্নই নেই। যে কোম্পানির আন্ডারে গেছিল সেই কোম্পানির আন্ডারের ম্যানেজার স্যার, হ্যাঁ, ওনার যে উচ্চপদস্থ কর্মচারীরা স্যাররা, তাদের সঙ্গে কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। পরবর্তীকালে আমরা খোঁজ নিয়ে জানতে পারি 40 জন যে পাওয়ার প্ল্যান্টে কাজ করছিল তার মধ্যে মাত্র 4 জনের খবর পাওয়া গেছে। বাকিজন সব নিখোঁজ অবস্থায় আছে।